অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন। মঙ্গলবার জরুরি বৈঠকের ডাক ইউরোপীয় ইউনিয়নের। রাজনৈতিক সংকটের মুখোমুখি প্রধানমন্ত্রী সানচেজ। ইউরোপের পর এবার দাবানলের কবলে ওয়াশিংটন। কয়েক জায়গায় জরুরি অবস্থা জারি। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৩,০০০ ঘরবাড়ি। ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প। দ্রুত হরমুজ খুলে দেয়া ও পারমাণবিক সমঝোতার শর্তে ওয়াশিংটনের সিদ্ধান্ত। আক্রমণ ঠেকাতে প্রস্তুত তেহরান। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। অভিবাসী ঠেকাতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করছে স্পেন। এরই অংশ হিসেবে সমুদ্রে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে দেশটি। এর মধ্যেই সেউটার অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে অভিবাসী অনুপ্রবেশের ঘটনায় তীব্র রাজনৈতিক সংকটের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ২ দিন পার হলেও মরক্কো থেকে স্পেনে আসা সব অভিবাসীকে এখনো ফেরত পাঠানো সম্ভব হয়নি। বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা এসব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে সিউটা জুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে স্পেনের নিরাপত্তা বাহিনী। তবে নিজ দেশে ফিরে যাওয়ার চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করছেন আত্মগোপনে থাকা অভিবাসীরা। প্রতিবার সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে প্রায় ১০০ থেকে ১৫০ ইউরো খরচ হতো। মরক্কোতে এত টাকা জোগাড় করা খুবই কঠিন। আমার ফিরে যাওয়ার পথ নেই। এর মধ্যে সীমান্ত জুড়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সমুদ্রে ভাসমান ব্যারিয়ার বসাচ্ছে স্পেন। নতুন এই নিরাপত্তা ব্যবস্থা চালুর পর সিউটায় অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ হয়ে গেছে এমন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে সিউটায় অবৈধ অভিবাসীদের এ ঢল নিয়ে নিজ দেশের পাশাপাশি ইউরোপের ডানপন্থী সরকার প্রধানদের সমালোচনার শিকার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এদিকে স্পেনের সাথে ইউরোপের অবাধ যাতায়াতের শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। এর পরপরই দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর মধ্যেই সিউটায় অভিবাসী সংকট নিয়ে আগামী মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। আফরিন মৌ, নিউজ 24। ইউরোপের পর এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১৩,০০০ ঘরবাড়ি। পরিস্থিতি মোকাবেলায় অঙ্গরাজ্য জুড়ে জারি করা হয়েছে রেড ফ্ল্যাগ অ্যালার্ট। আকাশ জুড়ে ধোঁয়ার ঘনঘটা, চারদিকে ছাই আর লেলিহান শিকার ভয়াল দৃশ্য। জীবন বাঁচাতে ঘর ছাড়ছেন হাজারো মানুষ। ইউরোপের দাবানলের তাণ্ডব থামার আগে এবার আগুনের ভয়াল থাবা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে। প্রবল বাতাস, তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে ওল্ড ট্রেলার্স ফায়ার। স্পোকেনের উত্তর পশ্চিমাঞ্চল থেকে শুরু হওয়া আগুন মুহূর্তেই পৌঁছে যায় আবাসিক এলাকায়। ২.৫ লাখ একরের বেশি এলাকা দাবানলের কবলে পড়েছে। স্পোকেন সহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের ঝুঁকিতে বিচ্ছিন্ন করা হয়েছে কয়েক হাজারের বেশি ঘরবাড়ি, বিদ্যুৎ সংযোগ। তবে এখনো পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। দাবানল মোকাবেলায় ওয়াশিংটন জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে গভর্নর বব ফার্গুসন। জারি করা হয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা। একই সঙ্গে ওরেগন, আইডাহো, মন্টানা, নেভাদা ও অ্যারিজোনা সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে বাড়ানো হয়েছে অগ্নি সতর্কতা। একাধিক দাবানলের কারণে ওয়াশিংটন রাজ্য সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণের কাজকে আরো কঠিন করে তুলছে। এদিকে ইউরোপীয় কমিউনে দাবানলের তাণ্ডব। গ্রিস, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে এখনো জ্বলছে একাধিক আগুন। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও দমকা হওয়ার কারণে দুই মহাদেশেই দাবানলের ঝুঁকি এখন উচ্চ পর্যায়ে রয়েছে। চন্দ্রা, নিউজ 24। ইরানের সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন দ্রুত একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় হামলা বাতিল করা হয়েছে। তবে উত্তেজনা এখনও কাটেনি। পাল্টা জবাবের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। লাগাতার মার্কিন আগ্রাসনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে তেহরান। এর মধ্যেই ওয়াশিংটন তেহরানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ সামরিক অভিযান পরিচালনার ষড়যন্ত্রে মগ্ন। আশঙ্কা করা হচ্ছে ফের মার্কিন ও ইসরায়েলি যৌথ শক্তি আঘাত হানবে ইসলামী রিপাবলিকে।
তবে শেষ নাগাদ আগ্রাসনের পথ নয়, বরং কূটনৈতিক পথ অনুসরণেরই বার্তা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সামরিক প্রস্তুতি রেখেছে এবং প্রয়োজন হলে এমন শক্তি প্রয়োগ করবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। তবে বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় এমন করতে চান না তিনি। ট্রাম্পের ভাষ্য, চুক্তির মধ্যে থাকবে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া ও ইরানের পারমাণবিক হুমকির অবসান। ট্রাম্পের এমন বার্তার আগে যে কোনো হুমকির জবাব সমানুপাতিকভাবে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান, যা মধ্যস্থতাকারী তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনকি ইরানের আইন প্রণেতা ইব্রাহিম রেজাই বলেন, হামলা হলে জবাব শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না, শত্রুর অন্যান্য ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অন্যদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একাত্ম প্রকাশ করেছে ইসরায়েল। নীরব দাস, নিউজ 24। রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 3 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। দেশটির জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটির দাবি, বিস্ফোরক বহনকারী এক নারীর সঙ্গে জড়িত। রাশিয়ার প্রাণকেন্দ্রে এমন হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন অনেকে। মস্কো জুড়ে থমথমে পরিবেশ, আতঙ্কে ছুটছেন সাধারণ মানুষ। রাজধানীর কুদ্রিনয়েস্কা স্কয়ারে বালজিরোসি রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণের পর থেকেই এমন পরিস্থিতি। স্থানীয় সময় শনিবার বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে পুলিশ ও রাশিয়ান ন্যাশনাল গার্ড। শুরু হয় উদ্ধার অভিযান। জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটির দাবি, তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক বা আইইডি বহন করছিলেন এক নারী। রেস্তোরাঁয় প্রবেশের সময় তাকে বাধা দিলে বিস্ফোরণে তিনি সহ গার্ড ও এক অতিথি নিহত হন। নিশ্চিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা, নজিরবিহীন গোয়েন্দা সংস্থা ও পারমাণবিক শক্তির ভূখণ্ডে এমন ঘটনায় হতবাক সবাই। রুশ গণমাধ্যমও প্রকাশ করেছে ভিন্ন ভিন্ন তথ্য। রুশ ভাষার সংবাদ মাধ্যম ও টেলিগ্রাম চ্যানেল অ্যাস্ট্রা বলছে, এক জেনারেলের জন্মদিনে হামলার পায়তারা চলছিল। আবার এমনও ধারণা করা হচ্ছে, বিস্ফোরক বহনকারী নারী নিজেও হয়তো জানতেন না তার কাছে বোমা রয়েছে। পরাশক্তির প্রাণকেন্দ্রে বোমা হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা মাইকেল মালুফর বলেন, হামলার লক্ষ্য ছিল সর্বোচ্চ সংখ্যক মানুষের প্রাণহানি। লোকচক্ষুর আড়ালে দেশটিতে বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদ দানা বাঁধছে বলে মত তার। জানিয়ে এখনও মুখ খোলেনি ক্রেমলিন। নীরব দাস, নিউজ 24। এশিয়ার রাজনীতিতে তৈরি হওয়া ছাত্র জনতার আন্দোলনের ঢেউ এবার পাকিস্তানেও। সম্প্রতি লাহোর ও আজাদ কাশ্মীরে দেখা গেছে তেমন আভাস। অস্থিরতার কথা স্বীকার সাবধানও করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। তবে কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও ভারতের পর এবার টার্গেট ইসলামাবাদ? বিস্তারিত চৈতি রায়ের প্রতিবেদনে। একসময় এশিয়ার বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন ছিল বিচ্ছিন্ন কিছু ঘটনা, কিন্তু গত কয়েক বছরে বদলে গেছে সেই চিত্র। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে গণ আন্দোলন, বাংলাদেশের শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভ, নেপালে তরুণদের রাজপথে নামা, আর সবশেষ ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন নতুন করে দেখিয়েছে সংগঠিত তরুণরা চাইলে রাজনীতির গতিপথও বদলে দিতে পারে। ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রভাব নিয়ে আলোচনা এখন সীমান্ত ছাড়িয়ে সেই আন্দোলনের রেশ পৌঁছেছে প্রতিবেশী পাকিস্তানেও। লাহোর ও আজাদ কাশ্মীরে দেখা দিয়েছে বিক্ষোভ। শাসন ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে ছাত্র, শ্রমিক ও নাগরিক সমাজের বিভিন্ন অংশ। এমন বাস্তবতায় সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইসলামাবাদে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, কাঠামোগত সংস্কার না হলে পাকিস্তানের তরুণরাও ভারতের মতো বড় ধরনের আন্দোলনে নামতে পারে। অর্থনৈতিক সংকট, উচ্চ বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতির চাপে পাকিস্তানি জন অসন্তোষ বেড়েই চলেছে। আর সেই বাস্তবতায় সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন ছাত্র আন্দোলনের সম্ভাবনার কথা বলা হচ্ছে, তখন বিষয়টি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং ভবিষ্যতের একটি সম্ভাব্য সংকেত হিসেবেও দেখছেন অনেকে। চৈতি রয়, নিউজ 24।
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার সুযোগে রেকর্ড মুনাফা করেছে বড় তেল কোম্পানিগুলো। বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের এক্সন মোবিল ও শেভরনের সম্মিলিত মুনাফা হয়েছে $26.5 বিলিয়ন। একই সময়ে শেলও প্রায় দ্বিগুণ মুনাফার কথা জানিয়েছে। তবে অতিরিক্ত আয় হলেও নতুন বিনিয়োগের সতর্ক অবস্থানে রয়েছে কোম্পানিগুলো। এদিকে জ্বালানির উচ্চ মূল্যে ভোক্তাদের চাপ বাড়ায় যুদ্ধকালীন অতিরিক্ত মুনাফার উপর বিশেষ কর আরোপের দাবি তুলেছেন মার্কিন আইন প্রণেতারা। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।